নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে রেসিপি চিকেন কারি, একটু আলাদা ধরনের। আর হ্যাপি হোলি ইনের। তো সবাই ভালো করে হোলি কাটাও। আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, গলা বসে গেছে আমার। তো প্রথমে কড়াইতে আমার রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা কেটে রেখেছিলাম হালকা স্লাইস করে। তো ওই পেঁয়াজটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের মধ্যে ওটাকে হালকা হালকা ভুনে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আলুটা ভেজে নিলাম। তারপরে শুকনো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু দিলাম জিরা, এলাইচি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না, ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। ওই যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষে নেব। এরপরে ওর মধ্যে টমেটো, শুকনো লঙ্কা, আদা একটা পেস্ট করে নিয়েছিলাম, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখো, শুকনো লঙ্কা পেস্ট করে বা শিলনোড়াতে বেটে ইউজ করলে দেখবে আলাদা একটা টেস্ট হয়। এটা যদি দেশি চিকেন হয় না, তাহলে আরো সুন্দর হবে। ব্যাস ভালো করে কষিয়ে নেব আমি 10-15 মিনিট মতো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে রেগুলার যে মশলা আমরা ইউজ করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস ওইগুলো দিয়ে দিলেই হবে। আর ওই টমেটোটা পেস্ট করার সময় যদি ধনিয়া পাতার ওই যে ডান্ডিগুলা হয় না, ওইগুলা দিতে পারো, তাহলে খুবই ভালো ফ্লেভার হবে। যখন মশলাটা একটা সুন্দর কালার চলে এসছে এখন, এরপরে আমি ওই যে চিকেনটাকে রেখেছিলাম, চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই চিকেনটাতে না জল না দিলেও চলবে। ঢাকনা দিয়ে ভালো করে চিকেনটাকে আর আলুটাকে কষলে না, এই চিকেনটার একটা আলাদা ফ্লেভার হবে, ভালো লাগবে খেতে। এবার ভাজা আলুটাও এর মধ্যে দিয়ে একসাথেই আমি কষাবো, ঢাকনা দিয়ে দিয়ে। কষাতে কষাতে একটা সুন্দর কালার চলে এসছে। এবার ঢাকনা দিয়ে কষাতে থাক। দেখো কালারটা কেমন সুন্দর এসছে। এইভাবে কষিয়ে নিলে দেখো আলু ও চিকেন দুটোই একসঙ্গে পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো তোমরা চাইলে যদি কেউ জল খেতে, সরি, মাংসের ঝোল খেতে চাও, তাহলে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলেই হবে। আমি আর জল দিইনি, ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। ব্যাস আমার চিকেন রেডি একদম। এটা নান বা রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগবে খেতে। ভাত দিয়েও ভালো লাগবে, কিন্তু রুটি নানের জন্য এটা ভালো, কারণ এটা কষা কষা তো, ওই জন্য। এইবারে হোলিতে এইরকম একটা চিকেন বানিয়ে তোমরা ট্রাই করো। আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। বাই।